এখানে যত ফুল দেখছেন কিন্তু সব ফুল একটাই গাছে, এখনো প্রচুর কুঁড়ি ফুটতে বাকি আছে। গাছটা এত সুন্দর, একটা গাছে এত ফুল হয়েছে, এখনো কুঁড়ি ভর্তি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সকল আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস বন্ধুরা। বড়দিন সবার খুব ভালো কাটুক। আর আজকে থেকে দিনটা একটু একটু করে কিন্তু বড় হতে শুরু করলো, জীবনের পরিধিতে একটু একটু করে সময় বাড়লো। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আপনারা কেউ যদি ফেসবুক থেকে দেখেন তো প্লিজ ফেসবুক আইডিটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। এখন আমি আজকের একটু ভিন্ন ধরনের খাওয়া দাওয়া হবে। ভিন্ন ধরনের মানে কচু গাছ তো মরে গিয়ে এখন ছোট ছোট চারা কচু গাছ হয়েছে, চারা কচু গাছগুলো কেটে নেব, নিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব, আর সঙ্গে অন্য রেসিপি থাকবে। এখন প্রথমে আমি কচু গাছগুলো কেটে নেব। আজকে সূর্যনারায়ণের তো দেখা পাওয়া যাচ্ছিল না, একটুখানি উঁকি দিয়েছেন মেঘের আড়াল থেকে, কিন্তু প্রচুর উত্তরে হাওয়া। সামনেই তো গঙ্গাসাগরের মেলা আসছে, তার প্রস্তুতি পর্ব চলছে এটা, যার জন্য প্রদীপবাবুর টুপিটা কিন্তু পরে নিয়েছি, আর এখন কচু শাক কাটতে যাচ্ছি। আজকে আয়ুষ টুপি আর চাদর খুলতে পারলো না, অন্যান্য দিন খুলে দেয় রান্না করার সময়। আজের আর পারলাম না, হেরে গেলাম, তাই বলছো? মা ভালো, মা ভালো বুঝেছে গরমে রান্না করো। তুমি করো না একদিন। না মা রান্না ভালো, এইটাই তো ভালো। হ্যাঁ, তুমি রান্না পারো, এইটাই তোমার জন্য ভালো হয়েছে। তুমি অন্যদের সামনে বুঝে হয়েছে রান্না করো। আমার সজনে গাছে ফুল এসেছে, দেখা যাবে না। দেখতে পাচ্ছি এখানকার বিন কড়াই গাছগুলো আর মটরশুঁটি গাছগুলো এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বিন কড়াই এই যে বলছিলাম হয়েছে, এই যে হয়েছে, এই দেখো তোলার মতো হয়ে গেছে, এই যে। ওই জন্য অনেক করে গাছ লাগাতে হয়, একসঙ্গে এক সাঁজের তরকারি হয়ে যায়। ওই একটা হয়েছে মা। দুটো চারটে করে হলে তুমি কোথায় দেবে? এখন আমি কাটছি এইগুলো, এই যে চারা কচু গাছ। ভিন কড়াই গাছগুলো আর খুব দারুণ হচ্ছে। এই যে চারা কচু গাছ, পাতায় ডাঁটায় একসঙ্গে যা স্বাদ লাগবে। বাগানে আসি এক কাজে, আর এই ঘাস দেখলে সে সব কাজ ভুলে ঘাস তুলতে শুরু করি। তোমরা নাকি কাউকে দেখছো আবার কড়াইশুঁটির দিকে খেয়াল করছে বাগানের মধ্যে ঢুকে। ওই, কি ব্যাপার? আমি দেখছি এখানে এই গাছ কত বড় হয়েছে। যেখানে যত বড় হয় হোক। ফাঁকা দেখো, জায়গাটা ফাঁকা পড়ছে। কচু গাছের গোড়া এখানে মারা, এখানেও কচু, এখানে মারা। নিচের দিকে দাও, কচু গাছ অনেকটা দূর চলে গেল। না ঠিক আছে, ঠিক আছে। হাতুড়ি এনেছে আমার, হাতুড়ি এনেছে কাঠ পোতার জন্য। না তো ওটা তো পোতা যাবে না, না এত বড় বড় জাল হয়েছে, এবারে ওর ভারীতে নিচে ভেঙে যাচ্ছে, আর গাছটা খুব নরম। আমি এখানেও কালকে দুটো সব বেঁধে দিয়েছি, এত ঝুলে যাচ্ছে। মানে এরা বড় হয়েছে, গিয়ে ছড়িয়ে গেছে, এবারে এদের থেকে পাপড়ি হচ্ছে, গিয়ে ফুল হচ্ছে, সব কুড়ি কুড়ি আসছে আর ভারী হয়ে যাচ্ছে, গিয়ে আর গোড়ার থেকে ছেড়ে যাচ্ছে। এরপরে এই জায়গাটা পুরো ঢেকে যাবে মনে হয় রাস্তাটা। এখন আমি দুটো আগের দিন টেনে বেঁধেছি, এই একটা বাঁধা আছে। ভাবি তুমি দাঁড়াও দেখি,
গাছের সামনে দাঁড়াও দেখি তুমি। ও বাবা, তোমার মাথার সমান, হ্যাঁ, তোমার মাথার সমান। বিরাট লম্বা হচ্ছে ও গাছটা। হয়েছে বাঁধা হয়েছে। এবার ওই কাটা ফুল দিয়ে দেবে। যদি ডালটা ওটা নিচু হয়েছিল, ভেঙে গেছিল একটু জুড়ে। হয়েছে সব কটা কেটে নিয়েছো? লাঠির গায়ে জড়িয়ে গেছো, ও টেনে ধরেনি। মূলো খাইনি অনেক। আগে চিংড়ি মাছগুলো কেটে নেব, তারপরে কচু শাক এই যে নাবির ভিতর ভালোভাবে ডলে গোটা ধুয়ে আনবো, তারপর কেটে নেব, বেছে নিয়ে ধোবো। চিংড়ি মাছগুলো আগে কাটি। বড় ঠান্ডা, ভোরবেলা থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এতদিন হাওয়া হচ্ছে কিন্তু এই ঠান্ডা লাগছে না, আজকের যে ঠান্ডা দিচ্ছে হাওয়াটা। কেন আমি টুপি পরেছি বলে বেশি ঠান্ডা? বেশি বলেই তুমি টুপিটা পরেছো। ওয়েদার দেখছো না, পুরো কুয়াশা ঢেকে রেখেছে। বাবা বৃষ্টিটা না হোক, আমার মটরশুঁটি গাছগুলো মরে যাবে বৃষ্টি হলে। ওরে বাবা, শুধু তোমার মটরশুঁটি, কত লোকের চাষ নষ্ট হয়ে যাবে মটরশুঁটি। মাঠে বিরাট মটরশুঁটি হয়েছে। আর এরকমই সব জায়গায় মনে করো আছে। না, এই অসময়ের বৃষ্টি সব জায়গায় হবে না, মেঘের গড়ান যেদিকে থাকবে। সেটা তো ঠিক। যদি আমাদের এদিকে থাকে। এবার কচু শাকগুলো বেছে নেব। কচি কচি পাতা ডাঁটা দারুণ লাগবে কিন্তু খেতে আজকে। আজকে মনে হয় সেরা শীত, বুঝলে? কি জানি বাবা, ভালো লাগে না, পিঠ টিঠ ঠান্ডা করে দিচ্ছে। এই যে হাওয়া দিচ্ছে, এই হাওয়া গা লাগছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। পিঠ টিঠ ঠান্ডা করে দিচ্ছে। আর মাথায় টুপি দিলে মনে হয় মাথায় বোঝা আছে, মাথা যেন ঠিকঠাক রাখতে হচ্ছে। ওরে শালা, বিশাল ভারী পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না এত ঠান্ডা। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেবো। টুপি কোথায় গেল? টুপিটা বোঝা মতো আমার মনে হচ্ছে কাজ করতে পারছি না, পরে বসে থাকবো। কান ব্যথা করছে তাই তো? এরকম করতে যেন ভার মনে তুমি হচ্ছে। পড়ানো তো কোন সময় জন্য? এই যে আগের দিনের অল্প একটু ফুলকপি ছিল, আর ওর সঙ্গে আলু নিয়েছি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। আর কচুর পাতা ডাঁটা মিলিয়ে তো পড়ে গেল কেন, ডিমটা এখন সেদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দেবো সাইড থেকে। হাওয়া আজকে দিচ্ছে, হাওয়া কারে বলে।
শুকনো লঙ্কা, ডিম আলু ফুটছে, ওর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো তুলে নেব, সেদ্ধ হয়ে গেছে। আয়ুষকে আজকে ধরে বলেছো তুমি? এই একটু রসুন ছাড়িয়ে দিচ্ছি। খুব ঘুরে বেড়াচ্ছিল। ডিম আলু সেদ্ধ হয়ে এসছে, এবার ফুলকপিগুলো দিয়ে দেব। আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে, আলুগুলো তুলে নেব। ডিম তুলে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আয়ুষ ওইদিকে তোমার রসুন ছাড়িয়ে দিচ্ছে। আয়েস তো কাজ করেই দেয়, অনেক কাজ করে। আয়েস ভালো ছেলে না। ফুলকপিগুলো একটু হাফ ভাবিয়ে নিলাম, সব তুলে নিলাম। কিছু রসুন থেতো করে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা আর ওর সঙ্গে একটু জিরে দিয়ে একসঙ্গে বেটে নেব। যেগুলো মুখ কাটা আছে সব ছাড়িয়ে দাও। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ডিমটা ভাজা হয়েছে, তুলে নেব। কালো জিরে, ফুলকপি, আলু, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, সেরা কাঁচা লঙ্কা, বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। ডিমগুলো খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো, এর ভিতরে একটু মশলা ঢুকে যাবে। ডিম, ফুলকপি, আলু সবই সেদ্ধ করা, তাই বেশি জল দিইনি। তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। বাইরে একা একা খেলা করছো? আর কেউ নেই তো? একা একা খেলা করছো? কড়াইতে তেল দিয়ে দেব। শুকনো লঙ্কা, জিরে, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, হাফের বেশি মশলা তুলে নেব, আর দুটো শুকনো লঙ্কা রেখে বাকিগুলো তুলে নেব। চিংড়িটা দিয়ে দেব। হলুদ, হলুদ গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো, একটা টমেটো,
নুন দিয়ে ভাজা লঙ্কাগুলো ডলে রেখে দেবো যাতে গুঁড়ো হয়ে যায়। কচু শাকটা দিয়ে দেবো। কচি কচি পাতা আর ডাঁটা তো একদম গলে গেছে। প্রথম যে বড় কচু গাছ হয়েছিল সে গাছ তো মরে গেছে, গিয়ে নতুন করে কচি কচি পাতা ডাঁটা ছেড়েছে, ওই কেটে নিয়েছি তো কিছু আবার বেরোবে। হ্যাঁ আবার 15 দিন পরে আরেকবার খাবো। পাশে জল পাচ্ছ তো, আস্তে আস্তে বেরোচ্ছে। কচু কচু শাকটা প্রায় হয়ে এসছে, এবার এই ভাজা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আর নামিয়ে নেবো। এত কমে গেছে। তখন মনে হচ্ছিল কড়াবো। এই দেখো বাগানে না এদিক ওদিক ঘুরে একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? একটা ভালো দেখে মূল্য তুলে দাও, অনেকদিন খাওয়া হচ্ছে না। ঠিক কথা বলেছি? কাঁচা মূলো খাবো? সাদা না লাল? সাদা ভালো আছে না লাল ভালো আছে? কদিন তো সাদা খাচ্ছি, লাল তুললে তোলো। লাল, বলবে তাই হবে। লালটা টেস্ট করে দেখি একবার। ঘাস পাবে তাই হবে। এই যে লালুয়া ভালো ফিনিশিং আছে কিন্তু গা, ফিনিশিং। লাল মূলো। অনেকদিন মূলো খাওয়া হচ্ছে না, আজ এটা খেলেই হতো। ওই আরো আবার বানাও না, চিংড়ি মাছ দিয়ে বিরাট টেস্ট হয়েছিল তোমার এই জোয়ান দিয়ে। আর একদিন করো জোয়ান দিয়ে। এই মূলোর কালার তো তোমার শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করে গেছে। এই কালার না? পুরো ছাড়ি দেবো না এরকম খোসা শুদ্ধ খাবে? ছাড়াও না, পুরো লাল পুরো বাদ দেবো? ওরকম হয় কেন? কাঁচা খাবো না, ভিটামিনটাই তো চলে যাবে। তাই হ্যাঁ। তো উপরে ময়লাটা ভালো করে ধুয়ে ছেনে পরিষ্কার করে দাও। ভাত করিনি, রাতের ভাত ছিল অনেকটা, গরম হচ্ছে খাবো, তরকারি করে নিয়েছি। ভাত নষ্ট করা যাবে না, ভাতটা ফুরালে তবে ভাত রান্না হবে। এখন যদি গরম ভাত রান্না করতাম তাহলে এই ভাত খাবার আগ্রহ কমে যেত। অকর্তব্য মধুসূদন নেই যখন, এখন ওটাই খেতে হবে। কবার খেয়েছি কালকে আমরা? কালকে আমরা সকালে খেয়েছি আর রাতে খেয়েছি। মাঝখানে খাবার, মাঝখানে দুপুরবেলা খাওয়া হয়নি, ধানে খেয়েছে। ধান ঝাড়তে ঝাড়তে মাঝখানে খাওয়া এখন এই ধানে। ভাতটা থেকে গেছে। অনেকদিন পর আবার 3 জন খেতে বসেছি। তার মধ্যে শুকনো লঙ্কার দিক থেকে আমি নিয়ে নেবো। আমার তো সাইডের দিক দিয়ে আমি তো আমার বাবু খাবে কচুর পাতা? কচুর পাতা, কচুর পাতা দেবে আমার? ফেলে দেবো। মূলো কে কে খাবে? সব তো আমার পাতে। তুমিই খাবে। আমি একা? বাবুকে একটা দাও, কানটা ছিঁড়ে দেবো আমি। এই দেখো, ভাতের সঙ্গে খাবে, কিচ্ছু হবে না। কচুর পাতা খাই আগে কচুর পাতার লোভ সামলাতে পারছে না, দেখ বাবু। আমি একগাল খেয়েছি, কেমন ভুলে গেছে। সেই লেগেছে। কয়েকদিন আমাদের এখানে ঠান্ডা পড়ছে, হাওয়া দিচ্ছে, আমরা কেউ জ্যাকেট খুলতে পারছি না। আর ইনি তো অন্য সময় পরে না, আজকে পরেছে, অনেক কষ্ট পাচ্ছি। কিরম বলছে ইনি তো। কেন বাবু? এটা শীত করে না। পারে না না, আজকের শীত ধরে না। কাজ করতে ওইসব জিনিস একটু শীত লেগেছে। হয় না। ও কচু, কচু পাতা কি দারুণ টেস্ট। কি
টেস্ট লেগেছে, বড়দিনে যদি একটুখানি এদিক ওদিক করা যায় তো, মানে ওই হাড্ডি হুড্ডি আরো টেস্ট হতো। হলো না আর। কোনো সমস্যা নেই। দারুণ টেস্ট। দিন পরেই তো রবিবার। সবাই খুঁজতে তো এতটা হুম অসময় বসি না। বসা হলে এতটাই লাগে। আপনারা অনেকেই বলেন যে রাস্তায় রান্না করো কেন, ওটা তো রাস্তা না, উঠোনে আমরা রান্না করি। আমরা তিনজনের লোক, কোনো সমস্যা হয় না। উঠোনটা ছোট করে ফেলেছি, বাগান করেছি চারিদিকে। আর এখানে এখানে দেখেছেন আপনারা আমাদের নিয়মিত দর্শক যে আমরা সারা বছরই এই রান্নাঘরে রান্না করেছি, কিন্তু এখন এত পরিমাণে উতরে হাওয়া সম্ভব হচ্ছে না, উনুন জ্বলেই না। অতিরিক্ত হাওয়া হচ্ছে কন্টিনিউ তো, সেই জন্য ওই ঘরের আড়ালেতে গিয়ে রান্নাটা করতে হচ্ছে। হ্যাঁ, এই যা হোক ছোট ঘর, ওই হাওয়াটা সোজাসুজি উনুনে লাগছে না, সেটা সুবিধা হচ্ছে না। তো এখানে হলে কি অনেক সময় লেগে যায় আর উনুন জ্বলে না। কষ্টটা বেশি হয়ে যায় সময়, আর উনুনের ধারে থাকে। এর চিংড়ি পড়িনি না, সব খেয়ে ফেলেছে, হ্যাঁ, চিংড়ি পড়ি। নাও নাও, আমার চিংড়ির টুকরো পড়েছে। সব ছাড়ানো। এই দারুণ লাগছে তো, নাও নিয়েছি তো, এই তো খাও, একটা নিয়ে যাও, নাও। এবার বেশি করে দেয় সাইডের খোসাওয়ালা দিকে। ভালো তো, খাও না। ওই কচু শাক এত ভালো হয়েছে, মূল্য নিতে চায় না। বিরাট টেস্ট লেগেছে, কচুর পাতা সবুজ হয়ে গেছে ভাত। এই সময় কচু গাছ পাওয়া যায় না, কিন্তু দারুণ একটা কাজ হয়েছে তো কচু গাছগুলো রেখে। আর তুমি রান্নাও করেছো ভালো, পুরো ডাস্ট করে ফেলেছো, ওর রসটা পুরো শুকিয়ে গেছে। আছে এটা আমার বড় দিদিমার খাবার, ঝিনুক দিয়ে কেটে তুলে আনবে। ঝিনুক দিয়ে চৈত্র বৈশাখ মাসে এইটুকু টুকু গাছ বেরোবে, ঝিনুক দিয়ে এরকম করে। মাংসের তরকারি লাগছে তো একটু। ওই তো 25শে ডিসেম্বর বলে, 25শে ডিসেম্বর বলে মাংসের মতো। তুমি আজকের ওই ফুলকপি দিয়ে ডিম এমন করে বানিয়েছো, বাবু কিন্তু দুবার না তিনবার বললো মাংসের তরকারির মতো। না, প্রথমবার যদি মাংস তো মা আনিনি, আবার ঠিক করে দেখি এটা তো ডিম তরকারি হয়েছে। সব করছে মা। সব করছে না মা। বলবো না, কচুর পাতা এই সময় অনেক বছর পর খেলাম অসময়। আমরা হাঁপা তৈরি। এই গা পাথর হয়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। মানে রান্না করলে তাহলে কি হতো বলো? বলা যাবে না। মাংস তো দিচ্ছি না, দারুণ বানিয়েছো। বাবু এমনি বলেছে মাংসের তরকারি। খাওয়া দাওয়া শেষের পথে, আর পর্বটাও এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।